আমরা কি জনগণের কাছে সর্বোত্তম ভাষায় সরকারের ভুলগুলি তুলে ধরতে পারি? যদি শাসক বা শাসক গোষ্ঠী দুর্নীতিগ্রস্ত হয়, তবে কি আমরা এই বিষয়ে কিছুই করব না, নাকি উত্তম ভাষায় শাসককে নসিহত করব? যাদের তা করার সামর্থ্য আছে, যাদের একান্তভাবে বলার সামর্থ্য আছে, তারা বাইরে বলবে না। কথা বুঝছেন? যারা একান্ত ভাষা বলার সমস্যা, তারা বাইরে বলা যায় না, একান্তই বলতে হবে। না শুনলে আমার নবী বলছেন ফাকাদ আদ্দা মা আলাই, তার দায়িত্ব সে পালন করেছে। এটা আমার নবীর কথা কিনা, না আমার বানার কথা? বলছে তার দায়িত্ব সে পালন করেছে। কথা বুঝছেন? আর যদি দেখেন যে এইটা আপনি বলার কোনো সুযোগ নাই, তাহলে আপনি কি করবেন? অন্তরে ঘৃণা থাকবে, আর মুখে কি করবেন? ভুলটা তুলে ধরবেন। কথা বুঝছেন কিনা? ভুল কারি কেন, ভুলটা তুলে ধরবেন। শাসককে সমালোচনা, মিম্বরে সমালোচনা করার বৈধতা নেই। শরীয়ত বলে তার ভুলগুলি তুলে ধরবেন। বুঝছেন কিনা? আমাদের শাসকরা কি করেছে, এদেশে সমকামিতা কেন প্রমোট করছে, এর বিরুদ্ধে আমরা বলবো, একটা দুইটা তিনটা খুতবা দিব। সুদ কেন চলছে, এর বিরুদ্ধে 10টা খুতবা দিব। কারণ এক শাসক না, সব শাসকে এই কাম করতেছে। এটা আপনি কারণ ধরবেন যে ওখানে যায় সে শয়তান হয়। তাহলে এই জাতীয় শয়তানগুলি আপনি কয়টা ধরবেন? আপনি শয়তানি যেটা করছে ওইটার বলেন, হাইলাইট করেন, জনগণকে শুদ্ধ বানার চেষ্টা করেন। শাসক শুদ্ধ হলে জনগণ শুদ্ধ হতে হবে না তো? সুদ যেভাবে চলতেছে, আপনি কয়জন শুদ্ধ মানুষ মনে করতেছে না, গুনার কাম মনে করতেছে না। সুদী ব্যাংক থাকতো নাকি? সুদী ব্যাংকে যারা লেনদেন করে কি একজন দুইজন নাকি? কয়জন? কোটি কোটি মানুষ। যদি শুদ্ধ করার দায়িত্ব কে নেবেন? মনে করছেন আপনি বিশ্ব বন্ধ করে দিলে বন্ধ হয়ে যাবে? তা বন্ধ হয় না কিন্তু। ভিতরে ভিতরে তো দাদন চলবে, তো দাদন চলবে, বুঝলেন তো? মানে একটা হলো আইন করে খাচ্ছে, একটা বেআইনি ভাবে খাচ্ছে, এটাই তোমার ঠিক। আপনি যদি মানুষ ঠিক করতে পারি, আমরা কথা বলতে পারি, সাবধান করতে পারি, এগুলো হারাম হারাম হারাম, এগুলো কাজে লাগবে। শাসকের আক্রমণ করে দিচ্ছেন, দ্বিতীয় দিন আপনার ধরে রাখছে, আপনি মুখ বন্ধ হয়ে গেছে, আপনি কি করলেন? ভালো কাজ করলেন। আপনি সবসময় কি করবেন? ভুলটুকু হাইলাইট করবেন, ভুলকারীকে হাইলাইট করবেন। যদি কোনো সে আপনার অধীনস্থ হয় বা কথা শুনবে এরকম হয়, যারা শুনবে না, যাদের ক্ষমতা আছে, মাথা গরম আছে, ওরা আপনাকে মেরে ফেলতে পারে। আপনি কি লাভ হবে তখন? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তার সময় শিরকি ভুল করছে। শিরকি ভুল বুঝেন? শুধু সুদ ঘুষ করার মাত্রা মিনে উল্টা পাল্টা না, শুধু শিরিক করতেছে কে? খলিফাতুল মুসলিমিন। আল্লাহর কোরআনকে সৃষ্ট বলা তো শিরক, কুফর, কোনো সন্দেহ আছে? বড় কুফর। তারপরে ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে আমিরুল মুমিনিন নসিহত করতেছে, বাইরে শিরকির এর বিরুদ্ধে কথা বলতেছে। যে ব্যক্তি কোরআনকে মাখলুক বলবে সে ব্যক্তি কাফের, যে ব্যক্তি কোরআনকে সৃষ্ট বলবে সে ব্যক্তি কাফের বলতেছে অনবরত। কিন্তু সরাসরি নাম ধরে বলতেছে না ও কাফের হয়ে গেছে, এই মুতাসিম বিল্লাহ কাফের হয়ে গেছে বলছে, জীবনে বলে নাই কোনোদিন। কারণ এটা তো ইসলামিক নীতি না। আপনি বুঝছেন? আপনি সংশোধন যদি চান, কোথায় সংশোধন হবে সেটা আপনি দেখেন। যেখানে আপনি বললেও কাজে লাগতেছে না, একান্ত বললে কাজে লাগবে, সেখানে বলেন। না হলে আপনি তাদেরকে উচ্চারণ করে বলাটা যে খারিজের নীতি। খারিজের নীতি যারা তোমাদের যুবকরা যদি থাকতো, আল্লাহর কাছে তওবা করে মাফ চাই না, এটা কোনোদিন নীতি না, এটা সাহাবাকের নীতি ছিল, তাদের নীতি ছিলই না এটা। কথা কি বুঝছেন? কিন্তু যদি এরকম কেউ ক্ষমতাবান ব্যক্তি হয়, যার কথা সবাই মেনে একদম মানে, তো তার উচিত তখন তাকে যে এটা বলা। যেমন কে বলেছে? আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। কথা বুঝছেন? কারণ তার কথা এমন ব্যক্তিত্ব, যিনি মদিনা, যারে কেউ খলিফা ছোঁয়ার মতো ক্ষমতা রাখে না, আমিরের কথা বলার ক্ষমতা রাখে না। এই জন্য তিনি বলছেন যে তুমি এটা করতেছো, নামাজ কিন্তু শেষ হয়ে যাচ্ছে, টাইম শেষ, জুমার নামাজ ওয়াক্ত শেষ, তোমার এই সমস্ত শোনার জন্য বসে নেই আমরা। তারপর শেষ করেছে, কিছু করতে পারে নাই। বুঝাতে চাচ্ছে এটা যে এরকম ব্যক্তিত্ব কে আছে? যদি এরকম ব্যক্তিত্ব না, আমরা চিনি ভোটে কিছুই না, এরকম ব্যক্তিত্ব যারা ছিল তারা কিন্তু এটা কয় না, তারা কিন্তু আপোষ করে চলে। আর আমাদের ভোট দিয়ে আগুন লাগাই না। আপনি কেন বলেন না, ও কেন বলে না? হ্যাঁ, আমি কি হয়ে গেলাম যে আমার বলতে? কি আমি সর্বোচ্চ ইউনিভার্সিটি একটা প্রফেসর, কত হাজার হাজার প্রফেসর আছে, কি কামে লাগে? এদের তারা করতে পারে, কথা বললে শুনবে, এদের কথা একটা কথা, এদের জন্য গাড়ি নিয়ে চালাই যায়, হেরে নিয়ে। হেরা বলে না কেন? হেরা কুল রক্ষা করে বসে থাকে কি, আমার অমুকে তো ইসলাম, অমুকে ইসলাম, অমুকে ইসলাম, বুঝছো? নাম তো আগে পিছিয়ে লাগাই ইসলাম বানিয়ে দিছে। এদের রক্ষা করার চিন্তা, জমি পাওয়ার চিন্তা, মাদ্রাসা করার চিন্তা, এই চিন্তা বসে বসে আর কিছু বলেন, হক কথা বলেন। কথা বুঝছেন কিনা? সুতরাং শরীয়তের বিধান হচ্ছে যে, আবারও বলছি, মনে রাখবেন, যে ব্যক্তি একান্তে বলতে পারে তিনি বাইরে বলবেন না, একান্তে বলবেন। তাহলে তারা একটু আদায় শেষ। যে ব্যক্তি একান্ত বলতে পারেন না, তার ক্ষমতা নাই, তিনি কি হাইলাইট করবেন? কে ভুলগুলিকে হাইলাইট করে বলতে থাকবেন, বারবার বলতে থাকবেন, তার দায়িত্বের ভিতরে পড়ে। কিন্তু ব্যক্তিকে, তাকে ঘৃণা করবেন মন থেকে যে সে কি এই অন্যায়গুলি করছে। বুঝে আসছে কথাটা? তারপর তাকে যদি কোনো রাষ্ট্রপ্রধান হয়, তার জন্য আবার হেদায়েতের দোয়াও করবেন, যেন আল্লাহ তাআলা তার হেদায়েত দেয়। যদি
আমাদের শাসকরা ভালো হয়ে যে আমাদের ক্ষতি আছে, তো এটা আমাদের এটাই চাই, দোয়াও করবো আল্লাহ যেন তাকে হেদায়েত নসিব করে। দোয়া না হেদায়েত না হলে তো কি হবে আল্লাহ জানে, আমাদের দোয়া কবুল হবে তো এমন কথা নেই। তো এই জন্য আল্লাহ হেদায়েত জীবিত অবস্থায় তার জন্য হেদায়েত দোয়া করা সবার জন্য যাইতেছে। কাফেরের জন্য হেদায়েত দোয়া করা যায় নাই আছে। তাহলে যদি কোনো আপনার শাসক যদি কোনো আপনার কাছে কাফেরও হয়, হেদায়েত দোয়া করেন, আল্লাহ যেন তারা হেদায়েত দেয়, তাহলে ইমান আন সমস্যা নেই, এটুকু তো চাইছে।